10 বছর পর বাড়িতে না জানিয়ে চলে এলাম। হয়তো মা বাবা অনেক খুশি হবে। তাড়াতাড়ি রাস্তাটা শেষ হলেই সবাইকে দেখতে পাবো। অদ্ভুত একটা আনন্দ লাগছে। আস্তে আস্তে প্রবাসী ছেলেটি বাড়িতে চলে এলো আর তার বাবা মাকে সামনে পেল। কেমন আছো মা? ভালো আছি। বাবা তুমি কেমন আছো? ভালো, কিন্তু তুমি না জানিয়ে চলে এলে। আমাদের তো আরো টাকার দরকার। তোমার ছোট বোনকে তো বিয়ে দিতে হবে, অনেক টাকার প্রয়োজন। কিছুদিন পরে আসলে ভালো হতো। এসব শুনে ছেলেটি মন খারাপ করে তার রুমে চলে গেল। একে একে সবাই তাকে সবার চাওয়ার কথা বলল, কিন্তু প্রবাসী ছেলে কোনো কথা বলতো না, শুধু মন খারাপ করে থাকতো। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎই ছেলেটি মারা গেল। তাদের পরিবারে দুঃখের বন্যা বয়ে গেল। বাড়ির সবাই কান্না করতেছে। তখনই হঠাৎ তার বাবা মৃত ছেলেটির কাছে একটি চিঠি দেখতে পেল। চিঠিটা নিয়ে সে পড়তে শুরু করলো। প্রিয় পরিবার, আজ থেকে 4 মাস আগে আমার শরীর অনেক অসুস্থ দেখা দেয়। তারপর আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার পরীক্ষা করে দেখলো আমার ক্যান্সার হয়েছে। আমি ঠিক 4 মাস বাঁচবো। তাই আমি সিদ্ধান্ত নিলাম এই 4 মাস আমি আমার পরিবারের সাথে কাটাবো। কিন্তু আমি জানতাম না আমি আসতে তোমরা এতটা দুঃখ পাবে। জানলে আমি কোনোদিন আসতাম না। শোনো বাবা, তুমি না বলেছিলা ছোট বোনকে বিয়ে দিতে হবে, অনেক টাকা লাগবে। দেখো বাবা, আমার আলমারিতে 6 লাখ টাকা আছে, নিয়ে নিও। আর মা, তুমি না বলেছিলে তোর বাবার জন্য কি আনছিস? দেখো মা, আমার বালিশের নিচে সোনালী কালারের ঘড়ি আছে। বাবা তো সোনালী কালার ঘড়ি পছন্দ করে। ভাই, তুই না বলেছিলি আমাকে একটা আইফোন কিনে দিতে পারলা না? আনছি ভাই, তোর জন্য আইফোন আনছি। আমার বিছানার নিচে রাখা আছে। আর আপু, তুমি বলেছিলে আমাদের জন্য কি করেছিস? কেন আপু, তোমার মনে নেই দুলাভাই যখন ব্যবসা শুরু করলো তখন আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছিলে? কই, আমি কোনোদিন তো সেটা চাইনি। আর এক কথা, আমার টেবিলে ল্যাপটপ রাখা আছে। ল্যাপটপটা দুলাভাইয়ের জন্য আনছি। আনছি রে আপু, সবার জন্য সবকিছু আনছি। কিন্তু কতটুকু ভালোবাসে আমাকে তাই দেখলাম। অনেক টাকার লেনদেন বাবা, তোমার কাছে একটা অনুরোধ। আমার কাফনের কাপড়টা নিজের টাকায় কিনো, ধার করো না। এতেই তোমাদের প্রবাসী ছেলে।